আজকে তোমাদের সামনে একটা সুন্দর জিনিস উপস্থাপনা করি। হ্যাঁ, যারা আমার ভিডিও দেখো তারা জানো যে এই গাছটা আমার খুব পছন্দ। বছরের অন্য সময়গুলো এই গাছটা পুরো সবুজ থাকে, সুন্দর পাতাতে ভরা থাকে, আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগে। কিন্তু আজকে দেখো গাছের পাতাগুলো প্রায় ঝরে পড়েছে, পুরো গাছটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখো। সো যখন প্রকৃতি নিজেদের অবস্থান পরিবর্তন করে, প্রকৃতির নিয়মে গাছের পাতা পড়ছে, ফুল পড়ছে, পরিপূর্ণ একটা ফল পেকে যাওয়ার পরে সেই ফলটাও গাছ থেকে পড়ে যাচ্ছে, বোটা খুলে যাচ্ছে, তাহলে আপনি ভাবছেন যে আপনার জীবনে একটা মানুষ দীর্ঘস্থায়ী হবে, এটা কি করে সম্ভব? প্রকৃতির নিয়মে, সময়ের বিবর্তনে এমন একটা পরিস্থিতি আসে যখন মানুষদেরকে চলে যেতে হয়, আমরা ছাড়তে পারি না। আজকে এই পিছনে গাছটা যদি বলতো যে না, আমি প্রকৃতির বিপক্ষে যাব, আমি গাছের পাতা একটাও পড়তে দেবো না, আমার গাছ সারাদিন সবুজ থাকবে, আমি চির সবুজ থাকবো, কিন্তু গাছটা কি জানে যে এই যে পাতাগুলো যখন পড়ে যাবে তারপরে গাছটা আরও সুন্দর কচি কচি পাতাতে ভরে উঠবে, আরও সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলবে, আরও সুন্দর লাগবে তাকে। তাই নিজের জীবন থেকে কিছু নেগেটিভ মানুষদেরকে বের করে দিন, ঠেলে সরিয়ে দিন, দূরে চলে আসুন, আপনি দূরত্ব বাড়ান, দেখবেন আপনি ভালো থাকবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে নদীটা দেখছেন না, নদীটা সবসময় এরকম থাকে না, যখন বন্যা হয় নদীটা পুরো ভরে যায়, প্রকৃতির নিয়ম এগুলো। আচ্ছা, আরেকটা বলি, আম গাছে যখন আজকে মুকুল আসছে, দেখবেন মুকুলগুলো কত সুন্দর লাগছে, মানে পুরো গাছ সহ আমের মুকুল, একটাও তো মুকুল পড়েনি, সবই নতুন নতুন হয়েছে, ধরে রেখেছে, কত সুন্দর লাগছে, সবুজের মধ্যে হলুদ হলুদ। এবার কিছুটা সময় যখন যাবে দেখবেন ওই মুকুলগুলো না ঝরে ঝরে মাটির উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন গাছটাকে অনেকটা ন্যাড়া ন্যাড়া মনে হবে যে এত মুকুল ছিল, এখন কোনো মুকুলই নেই, কেমন শুকনো শুকনো লাগছে গাছটাকে। কিন্তু ওই মুকুল থেকে, একটা দুটো মুকুল থেকে একটা সময় পরে আম হবে। আমি একটা সামান্য মানুষ, যদি আমি চার দেওয়ালের মধ্যে বন্ধ থেকে এই সুন্দর জিনিস, শুধু এইটুকু জায়গা আমার আশেপাশে আছে, এখান থেকে এত সুন্দর জিনিস যদি আমি নিজে শিক্ষা নিতে পারি পরিবেশ থেকে, তাহলে আপনি কেন পাচ্ছেন না? আপনি তো আমার থেকে আরও বেশি দুনিয়া দেখেছেন, শুধু না আপনার দেখার চোখটা হারিয়ে গেছে, আপনি আসলে রোবট হয়ে গেছেন, যান্ত্রিক হয়ে গেছেন, আপনার ভিতরে অনুশোচনা, অনুভব, উপলব্ধি, আবেগ, যন্ত্রণা, মায়া, ভালো লাগা, ভালোবাসা, এই ফিলিংসগুলোকে হারিয়ে গেছে। এই ফিলিংসগুলোকে প্লিজ অ্যাক্টিভেট করুন, কারণ আমরা দিন শেষে মানুষ, এতটা রোবটের মতন বাঁচবেন না, এতটা নিশ্চল হয়ে পড়বে না যে আপনার মধ্যে প্রাণ আছে অথচ বেঁচে আছেন মরা মানুষের মতন, নির্জীব বস্তু হয়ে গেছেন আপনারা। এতটা বেশি এগোবেন না, কিছুটা সময় পরিবেশে থাকুন, কিছুটা সময় চোখ কান খোলা রাখুন, আপনার চারিপাশে সমস্ত কিছু আছে, অথচ আমরা কিছু ছাড়তেই চাই না, ধরে বেঁধে রেখে দিই কেন? সূর্য নিজের অবস্থান পরিবর্তন করছে, এখন সকাল 12:30 প্রায় বাজতে চললো, আর যখন এখানে ভোর 5টা ছিল তখন সূর্যটা কত সুন্দর ছিল, কত মলিন একটা আলো দিচ্ছিল, আর দেখুন আমি এখন ঘেমে যাচ্ছি, মানে ওর তীব্রতা বেড়ে গেছে। সূর্য নিজের অবস্থান পরিবর্তন করছে, তার নিজের রূপ রং পাল্টে ফেলছে। আমরা কেন মানুষরা এটা অ্যাকসেপ্ট করতে পারছি না যে সামনে থাকা মানুষগুলো কখনোই তার অবস্থান পরিবর্তন করবে না? এই সূর্যটা যখন 4টে 5টা পড়ন্ত বিকেল আসবে, আবার কত সুন্দর মলিন একটা আলো দেবে, ভালো লাগা দেবে, ভালোবাসা ছড়িয়ে দেবে সবার মধ্যে।